হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 9-এ উঠলে, আমরা তোমাদের জন্য অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক পর করাচ্ছি। আমরা তোমাদের ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা কোষে দেখি 1.1-এর অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই কমপ্লিট করিয়ে দিয়েছি। দেখো, পার্ট 1 আমরা প্রথমে কনসেপ্ট বুঝিয়েছিলাম, তার সঙ্গে 1 ও 2 দাগের অঙ্কগুলো তোমাদের বুঝিয়েছি। পার্ট 2 তে 3 দাগের যতগুলো অঙ্ক ছিল সবগুলো পরপর করিয়েছি। পার্ট 3 তে 4 দাগের সমস্ত অঙ্কগুলো করিয়েছি। এবার পার্ট 4 এ 5, 6 এবং 7 দাগের অঙ্কগুলো করিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকেই একটা অঙ্ক থাকে। এবার এই 4টে পার্টের মাধ্যমে তোমাদের 1.1 আমি কমপ্লিট করে দিয়েছি। কিন্তু আজকে কি করব তাহলে? দেখো, তোমাদের পরীক্ষায় শুধুমাত্র কোষে দেখিতে যে অঙ্কগুলো থাকে সেইগুলোই পরীক্ষায় আসে এমনটা নয়। উদাহরণের যে অঙ্কগুলো থাকে বা নিজে করি যে অঙ্কগুলো থাকে তার থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক দিয়ে দেয়। আর এই অঙ্কগুলোই তোমরা করতে পারো না। বোঝা গেল? তখন পরীক্ষার হল থেকে বেরিয়ে বলো এই অঙ্কটা তো আমরা করিনি বা এই অঙ্কটা তো বইতে নেই, কারণ তোমরা লক্ষ্যই করো না, খেয়ালই করো না যে অঙ্কগুলো করতে হবে। তাই আমি বছরের প্রথম দিন থেকেই তোমাদের এই দেখো 6 নাম্বার পেজে তোমাদের দেখো 20, 21, 22 দাগের অঙ্কগুলো রয়েছে। তাহলে আজকের পার্ট 5 এ আমি তোমাদের এই 3টে অঙ্কই করাবো। তোমরা যদি এই 5, 6, 7 এর ভিডিওটা দেখো তাহলে এই 3টে অঙ্ক করতে খুব সহজ হয়ে যাবে। আর যারা এই যে 1, 2, 3, 4 পার্ট দেখোনি, তারা আমাদের কমেন্ট সেকশন চেক করো, সেখানে দেখবে লিংক পেয়ে যাবে। আর এই সমস্ত ভিডিওর অঙ্কের পিডিএফ যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে দেখবে একটা টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করলে এইগুলো তোমরা ডাউনলোড করতে পারবে পিডিএফ গুলো। তাহলে চলো আজকের অঙ্কটা শুরু করা যাক। দেখো, তোমাদের 20 দাগের অঙ্কে বলেছে 3 ও 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বার করতে হবে এবং সেগুলোকে কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। দেখো, এই অঙ্ক করার আগে আমি তোমাদের বেসিক একটা সূত্র বলেছিলাম যে যখন x ও y এর মধ্যবর্তী x ও y এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা কি কি হবে বলো? যারা আগেরটা দেখেছো তারা বলতে পারবে যে প্রথমটা হবে x প্লাস ডি, দ্বিতীয়টা হবে x প্লাস 2d, 3 নাম্বার হবে x প্লাস 3d। তাহলে প্রথমটা তো x, পরেরটা y, এটা কি যতগুলো বার করতে বলবো ততগুলো হচ্ছে যে n এর মান। তাহলে d বের করার ফর্মুলা কি? d বের করার ফর্মুলা হচ্ছে যে y মাইনাস x বাই n প্লাস 1। এটা হচ্ছে যে d বের করার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমাদের এই অঙ্কগুলো হবে। তার মানে এখানে লেখো যে 3 ও 4 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা হবে। তাহলে কি? প্রথমটা হবে x প্লাস ডি, দ্বিতীয়টা হবে x প্লাস 2d, তৃতীয়টা হবে x প্লাস 3d। এবার এখানে মানগুলো লেখো যে কার মান কোনটা। এখানে লেখো x এর মান 3, y এর মান 4, n এর মান 3। যেহেতু 3টে বার করতে বলেছে তাহলে এখান থেকে d এর মান বের করো। d এর মান কি? y মাইনাস x বাই n প্লাস 1। তাহলে দেখো মানগুলো জাস্ট বসিয়ে দাও। y এর মান হচ্ছে যে কত? 4 মাইনাস 3, n হচ্ছে যে 3 প্লাস 1। তাহলে d এর মান কত বেরোলো? d এর মান বেরোলো 1/4। এটা d এর মান। তাহলে এখানে লেখো প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাটা আমাদের কি ছিল? প্রথম সংখ্যা ছিল x প্লাস ডি। তাহলে x এর মান তো আমাদের 3, d এর মান হচ্ছে 1/4। তাহলে লসাগু করো 4, 3 4 12 প্লাস 1 সমান সমান হচ্ছে যে 13/4। এবার লেখো দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? x প্লাস 2d। x এর মান তো 3, 2, d এর মান 1/4, লসাগু করো 4, 3 4 12 প্লাস 2। তাহলে এটা হচ্ছে যে 14/4। দেখো, কাটাকাটি করতে হবে না এখানে। এবার লেখো তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা কি হবে? x প্লাস 3d। x এর মান হচ্ছে 3 প্লাস 3 ইন্টু 1/4। তাহলে 4, 3 4 12 প্লাস 3। তাহলে এটা হবে 15/4। 3 ও 4 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কি কি? 13/4, 14/4, 15/4। তাহলে এইটা আমাকে কি করতে হবে? এবার এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে এখানে সংখ্যা রেখা আঁকো। তাহলে এই দেখো, এটা হচ্ছে 0, এটা 1 2, এটা 3, এটা হচ্ছে যে 4, এটা +1 +2 +3
প্লাস 4। দেখো এই সংখ্যাগুলো কি করে বসাবো, দেখো সবার হরে কত করে আছে, 4 করে আছে। তাহলে যে সংখ্যার মাঝে বসাতে হবে সেটা এইভাবে লেখো, এখানে বাই 4, এখানেও লেখো বাই 4। তাহলে এই 4 এর সঙ্গে গুণ করলে কত, 3 4 12, আবার এই 4 এর সঙ্গে গুণ করলে কত লেখা যায়, 16। 4 দিয়ে 12 কে কাটো কত হবে, 3 হবে। 4 দিয়ে 16 কে কাটো কত হবে, 4 হবে। তাহলে দেখো 12 থেকে শুরু হচ্ছে, 16 তে গিয়ে শেষ হচ্ছে, তাহলে 12 13 14 15। তাহলে এখানে কি হবে, 13/4, 14/4, 15/4। তাহলে এটা হবে এ বি সি। লেখো এবার 3 ও 4 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা পনেরো বাই চার কে? সংখ্যা রেখায় বসিয়ে যথাক্রমে সি বিন্দু পেলাম। ব্যাস এই পর্যন্ত করলে এটা কমপ্লিট অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে দেখো তোমরা আরেকবার বুঝিয়ে দিই, যখনই বলবে যে 3 ও 4 এর মধ্যবর্তী, শুধু 3 4 কেন, যে কোনো সংখ্যা যদি বলে তাহলে সেখানে কোন সূত্র অ্যাপ্লাই করবে, এই সূত্র অ্যাপ্লাই করবে। এখানে আমাদের 3টে বলেছে বলে আমরা কি লিখলাম, x 3d। যদি 4টে বলতো তাহলে 4 নাম্বার সংখ্যা কি হতো, x 4d। যদি 5 নাম্বার বলতো তাহলে কি হতো, x 5d। বুঝতে পারছো? 6 নাম্বার বললে কি হতো, x 6d। এইভাবে চলতো। এবার d বের করার ফর্মুলা কি, y - x / n + 1। nটা কি, nটা আমাদের যতগুলো সংখ্যা বার করতে বলবে সেটা হচ্ছে যে n এর মান। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে, 20টা বুঝতে পারলে। এবার দেখো 21 আমাদের 21-এ কি বলেছে, 1/3 ও 2/5 এর মধ্যে কটা, তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তেমন এখানে লেখো যে 1/3 ও 2/5 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হবে x + d, x + 2d, x + 3d। তাহলে এখানে কি হবে, এখানে লেখো, এখানে x এর মান কত, প্রথমে দেখো, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে x এর মান, পরে যেটা থাকবে সেটা y এর মান। তাহলে n এর মান কোনটা, যতগুলো সংখ্যা আমাদের বার করতে বলবে সেটা হচ্ছে যে আমাদের n এর মান। তাহলে দেখো এখানে হচ্ছে যে x এর মান কত হবে, x এর মান হবে 1/3, y এর মান কত হবে, y এর মান হবে হচ্ছে যে 2/5। এখানে n এর মান কত হবে, n এর মান কটা বার করতে বলেছে, তিনটে। তাহলে এবার এখান থেকে d এর মানটা বার করো। দেখো d এর মান হচ্ছে যে y - x / n + 1, তাহলে 3 + 1। এবার y এর মান কত, 2/5, সূত্রের মাইনাস, এটা হচ্ছে 1/3। এবার এটাকে লসাগু করো, নিচে কত হবে, 4 হবে। আর এখানে লসাগু কত, 3 × 5 = 15, 5 দিয়ে 3, 3 × 2 = 6 - 5। তাহলে কত, d এর মান কত, 1/15 × 4। তার মানে d এর মান বেরোবে 1/60। এবার এখানে পরপর লিখতে থাকো যে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কি হবে, প্রথম সংখ্যা হচ্ছে যে x + d। x এর মান কত, x এর মান হচ্ছে যে 1/3 প্লাস 1/60। তাহলে 3 আর 60 এর লসাগু কত বলো তো, 3 আর 60 এর লসাগু 60। এবার 3 দিয়ে 60 কে ভাগ করলে 20 প্লাস 1, তাহলে এটা কত হবে, 21/60। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি, x + 2d। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1/3 আর এটা হবে 2/60। তার মানে এটা হচ্ছে যে 60। তাহলে এটা 20 + 2, এটা হবে 22/60। তারপরে দেখো তৃতীয় সংখ্যা কি হবে, x + 3d। x এর মান কত, 1/3 + 3/60। তার মানে এটা হবে হচ্ছে যে
23/60। তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যা কত 21/60, দ্বিতীয় সংখ্যা 22/60 এবং তৃতীয় সংখ্যা হচ্ছে 23/60। এবার দেখো আমাদের কি বলেছে 1/3 ও 2/5 ভাগ করে দেখো 1/3 এর মান হবে 0.33 আর 2/5 এর মান কত হবে 2/5 এর মান হবে হচ্ছে যে 0.4 এরকম আসবে। তার মানে এটা কত 0 থেকে 1 এর মাঝে অবস্থিত। আমি যদি এটা সংখ্যা রেখায় বসাতে যাই তাহলে দেখো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে যে 1। তার মানে এই 1টাকে আমি 60/60 লিখতে পারি আর এটাকে হচ্ছে যে 0/60 লিখতে পারি। এবার মাঝখানে আমাদের কটা ভাগ হবে আমাদের মাঝখানে 60 খানা ভাগ হবে 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলতে থাকবে ডট ডট দিয়ে বোঝাচ্ছি। তারপর এখানে আমাদের কত হবে এখানে আমাদের হচ্ছে যে 21/60 22/60 23/60 তারপরে এইভাবে আবার চলতে থাকবে। তারপরে 58/60 59/60 হবে দেন 60/60 বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে এ বি সি। তাহলে এখানে লেখো যে 1/3 ও 2/5 দেখো 1/3 মানে কি ও 2/5 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা 21/60 22/60 ও 23/60 কে সংখ্যা রেখায় বসিয়ে এ বি ও সি বিন্দু পেলাম। ব্যাস অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো আমাদের 22 দাগে কি বলেছে 1/3 ও 1/2 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি। তাহলে এখানে লেখো যে 1/3 ও 1/2 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা হবে কি হবে x প্লাস ডি, 2 নম্বর হবে x প্লাস 2d, 3 নম্বর হবে x প্লাস 3d। এবার এখানে লেখো কার মান কোনটা এখানে হবে x এর মান 1/3 এখানে y এর মান হবে 1/2 আর n এর মান হবে 3। তাহলে এখান থেকে d এর মান বার করো d সমান কি ছিল y - x বাই n প্লাস 1। তাহলে 3 প্লাস 1। এবার দেখো y এর মান কত 1/2 মাইনাস এখানে হচ্ছে যে 1/3 তাহলে এটা হচ্ছে d এর মান। তাহলে এখানে কি হবে নিচে তো 4 হবে আর উপরে কত হবে 3 দুগুণে 6 3 - 2। তাহলে d এর মান হচ্ছে যে 1/6 ইন্টু 4 d এর মান কত বের হলো 1/24। এবার লেখো প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা আমাদের কি ছিল x প্লাস ডি, x এর মান আমাদের কত ছিল 1/3 প্লাস ডি এর মান কত বের হলো 1/24। তাহলে লসাগু কত 24 এটা 8 প্লাস 1 তাহলে প্রথম সংখ্যা কত 9/24। এবার লেখো দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি ছিল x প্লাস 2d, x এর মান 1/3 প্লাস এটা 2/24 এটা হচ্ছে যে 24 এটা 8 প্লাস 2 তাহলে এটা হচ্ছে 10/24। তারপরে লেখো তৃতীয় সংখ্যা কি হবে x প্লাস 3d। তাহলে x এর মান হচ্ছে 1/3 প্লাস 3/24 তাহলে লসাগু তো 24 দেন 8 প্লাস 3 তাহলে এটা কত হবে 11/24। দেখো অঙ্কটা আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের 1/3 ও 1/2 এর মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা কি কি না 9/24 10/24 এবং 11/24। এবার দেখো এটা আমাদের কি করতে হবে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে এই সংখ্যা রেখায় বসানো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই সংখ্যা রেখাটা নিজেরা
তৈরি করার চেষ্টা করো। যদি না হয় তখন আমাদের বলবে, আমি শুধুমাত্র এই অঙ্কটাই তোমাদের আলাদাভাবে করিয়ে দেবো। বুঝতে পারলে? তাহলে আমাদের কোষে দেখি 1.1-এর যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের পরপর করে দিলাম। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তাহলে ডাইরেক্ট আমাদের মেসেজ করতে পারো। কোথায় করবে? দেখবে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবে, সেখানে জয়েন করলে তুমি আমাদের ডাইরেক্ট এসএমএস করতে পারবে বা এই ধরনের পিডিএফ গুলো তুমি খুব সহজেই কালেক্ট করতে পারবে। তাই সেখানে তোমাদের ডাউট থাকলে এসএমএস করো, অবশ্যই আমরা তোমাদের সেই ডাউট গুলো সলভ করে দেবো। ঠিক আছে? এইবার এই ভিডিওগুলো তো, এই অঙ্কগুলো তো হয়ে গেল, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন এর পরের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের করাবো। তাই এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের হ্যালো টপারস এর সঙ্গে যুক্ত হও এবং ভিডিওগুলো দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।